গোমতী জেলার করবুক মহকুমার করবুক ব্লকের উত্তর একছড়ি এডিসি ভিলেজের নীলধনপাড়ার বাসিন্দা বিধবা সত্যমালা চাকমা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রায় 7-8 বছর আগে স্বামী লক্ষ্মীধন চাকমার মৃত্যু হবার পর দিনমজুরি কাজ করে একমাত্র ছেলেকে নিয়ে কোনো রকমে সংসার চালিয়ে আসছেন তিনি। দুই বেলার খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এখন মাথা গোজার একমাত্র আশ্রয়টিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সত্যমালা চাকমার কাঁচা বসত ঘরে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ঘরটি ধীরে ধীরে হেলে পড়ছে এবং যে কোনো সময় এসে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়িটি গোমতী নদী থেকে মাত্র 40 মিটার দূরে হওয়ায় নদী ভাঙনের ঝুঁকিও দিন দিন বাড়ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সত্যমালা চাকমা জানান, গত কয়েকদিন ধরে তিনি ও তার ছেলে আতঙ্কের মধ্যে দিনরাত কাটাচ্ছেন। রাতে ঘুমোতেও সাহস পাচ্ছেন না। তার আশঙ্কা, ঘুমের মধ্যেই যদি ঘরটি ভেঙে পড়ে বা নদী ভাঙনে ভেসে যায়, তাহলে তাদের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। এদিকে অভিযোগ উঠেছে, এত সংকটজনক পরিস্থিতির পরেও এখনও পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেননি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর দাবি, প্রশাসন যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সত্যমালা চাকমা ও তার পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, জরুরি ত্রাণ সহায়তা এবং স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। এখন দেখার বিষয়, প্রশাসন এই অসহায় বিধবা ও তার পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। মা বাড়ি কোন জায়গাত? নতুন বাড়ি আর উত্তরের সুরেন পাড়া। তো আপনার বাড়িটা কেমনে ভাঙছে? বাড়িটা বৃষ্টি দিয়ে সময় ভাঙছে। আমি থাকানোর জায়গা নাই আমার। কবে থেকে ভাঙতে আছে? এ খালগা ধরে টিকা। তো আপনার পরিবারের কতজন? পরিবার মাত্র ফলে একটা আর ছেলে একটা, আমি ওই স্বামী নাই। দিল্লি বাংতে আছে, জল যাইতে আছে, দিল্লি বাংতে আছে। আমি থাকানোর জায়গা নাই আমার। বাড়িতে মানুষেরা আমি জানাই স্যার আমারে কিছু কোনো ধরনের উপার করছো না আমারে। আমি অন্য বাড়িও পাইছি না। এটা শিবে আমি বাড়ি পাইছি, এখন আমি নতুন বাড়িও পাইছি না। আমার বয়স 50। আমি কিতা করমু, খাম করে খামু। আমি তো বাড়িও চাই, আমার বাড়িও ভাঙে যেতে আছে। আমি কোন থাকমু।